ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। হর গৌরী শঙ্কর শিব শম্ভু। হর গৌরী শঙ্কর শিব শম্ভু। হর গৌরী গৌরী শঙ্কর শিব শম্ভু। পরিভ্রষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ হরিণাং ভবতি তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। অহং ভক্তি উপরিতম অস্নামি প্রদত্তন। আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে অর্পণ করো, আমি সাদরে গ্রহণ করব। ভগবান বলছে এই নবম অধ্যায়ে অপিচেৎ সুদুরাচার ভজতে মাম অনন্যবাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবহৃত হিস। একজন লোক যদি পাপী থেকে অধিকতর পাপাচারী হয়ে থাকে, তারপরে যদি একবার তার মন ভগবানের দিকে যায়, একবার মন যদি ভগবতমুখী হয়, ভগবান বলছে তাকেও তোমরা সাধু বলে জানবে, কারণ সে অতি দ্রুত সাধুত্ব অর্জন করবে, যেহেতু মন আমাকে অর্পণ করে দিয়েছে। যেমন রত্নাকর দস্যু, সে দস্যুবৃত্তি করত, সে চিন্তাই করত, মানুষ খুন করত সংসার প্রতিপালনের জন্য। সেই রত্নাকর দস্যু দেবর্ষি নারদ এবং প্রজাপতি ব্রহ্মার সংস্পর্শে সে বাল্মীকি মুনি হয়ে গেল। একই কথা, একই ইতিহাস। নিজামুদ্দিন ডাকাত ছিল, সে সৎসঙ্গে এসে সে নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেল। একইভাবে অঙ্গুলিমালা নামের একজন বৌদ্ধ ধর্মাবলম্বী অঙ্গুলিমালা ডাকাত ছিল, সে অঙ্গুলিমালা ভাঙতে হয়ে গিয়েছিল। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা সৎসঙ্গ করে সত্যের পথে চলে, ভগবান বলছে তারা তো এগিয়ে যাবে। আর অসৎ ব্যক্তিও যদি কখনো সে অসৎ কর্ম ত্যাগ করে সত্যের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, ভগবান বলছে তাকেও তোমরা সাধু মনে করবে, কারণ তার উদ্দেশ্য সৎ এবং সত্যের পথে এগিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, তাই পরিশেষে বলবো, আমার পবিত্র উপনিষদে বলেছে ন তত্র সূর্যবাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুত হয়মগ্নি তবেব ভান্তমনুবাতি সর্বম তৈশ্যবাস সর্বম ইদম বিভাতি। চন্দ্র সূর্য অগ্নি যার আলোতে আলোকিত, সেই অনন্তকুণ্ড পরমাত্মা পরম সত্তার প্রতি যেন আমাদের মন নিবিষ্ট থাকে, সেই পরমেশ্বর পরব্রহ্মের প্রতি যেন আমাদের মন সন্নিবিষ্ট থাকে, এই প্রার্থনা জানিয়ে আজকের এই উৎসবে যারা সমায়ত ভক্তমণ্ডলী, আমরা যারা এই যজ্ঞানুষ্ঠানের পুণ্যফল লাভের জন্য সমায়ত হয়েছি, ভগবান বলছে যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, প্রতিনিয়ত যজ্ঞ করো। যজ্ঞ দান তপস্যা কখনো পরিত্যাগ করিও না। তাই এই যজ্ঞ দান এবং তপস্যার মধ্য দিয়ে আপনারা দানের হস্ত প্রসারিত করুন। এই সনাতন ঋষি আশ্রম একটা অনাথ আশ্রমে পরিণত হয়েছে।
এই অনাথ আশ্রমের জন্য আপনারা দানের হস্ত প্রসারিত করে এই অনাথদের সহযোগিতায় এগিয়ে আসবেন। এটা সবার প্রতি, সকলের প্রতি এই আবেদন জানিয়ে আমার দুটি অধ্যায় পাঠ এখানে শেষ করছি। পরিশেষে সবার মঙ্গল হোক, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমার দুটি অধ্যায় পাঠ এখানে শেষ করছি। শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। আমার পাঠে